ভিডিওতে এখন যে ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে যদি কোনো সাধারণ কার্ট বলে মনে করেন তাহলে কিন্তু হতে পারে বড় ভুল। কারণ অবাক করার মতো বিষয় হলো পেট্রোল বা ডিজেলে নয়, সৌর শক্তিতে চলে এই হাইব্রিড গাড়ি। আর একবার চার্জ দিলেই চলতে পারে 100 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ সকালে একবার চার্জ দিলে সারা দিন শহর জুড়ে চলাচল করা সম্ভব। আরো আশ্চর্যের বিষয়, এই উদ্ভাবন এসেছে কোনো বড় কোম্পানি বা বিলিয়ন ডলারের গবেষণাগার থেকে নয়। একটি ছোট্ট ওয়ার্কশপে বসেই একজন উদ্ভাবক তৈরি করেছেন এই গাড়ি। এরপর সেই গাড়িতেই চড়েছেন দেশটির প্রেসিডেন্টও। ভেনেজুয়েলায় তখন এতটাই পেট্রোল সংকট ছিল যে কর্মীদের চাকরি টিকিয়ে রাখতে খুঁজতে হয়েছিল নতুন পথ। তখন এই উদ্যোগ হাতে নেন আগাস্টা প্রাডেলি। ভেনেজুয়েলার তেল সমৃদ্ধ জুলিয়া রাজ্যের রাজধানী মারাকাইবাতে নিজের ছোট্ট ওয়ার্কশপে তিনি শুরু করেন এই অসম্ভবকে সম্ভব করার কাজ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। তখন দেশ জুড়ে ভয়াবহ জ্বালানি সংকট, পেট্রোলের জন্য দীর্ঘ লাইন, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ জীবন। এমন পরিস্থিতিতে কোম্পানি বন্ধ হয়ে গেলে বহু পুরনো কর্মী কাজ হারাবেন। সেই চিন্তায় বদলে দেয় প্রাডেলির ভাবনা। প্রথমে একটি সাধারণ গল্ফ কার্ট থেকে বৈদ্যুতিক মোটর খুলে সেটির উপর পরীক্ষা শুরু করেন তিনি। পরে সেটিকে আরো উন্নত ভোল্টেজ ও নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে তৈরি করেন এই হাইব্রিড গাড়ি। গাড়ির ছাদে বসানো হয় সোলার প্যানেল, যাতে সূর্যের আলো থেকেই তৈরি হতে পারে শক্তি। আর ভিডিওতে দেখা যায় সারি করে দাঁড়িয়ে আছে এমন কয়েকটি গাড়ি। কোথাও আবার সেই গাড়িকেই ফুড ট্রাক হিসেবেও ব্যবহার করা হচ্ছে। ছোট আকারের হলেও সংকটের সময় এই গাড়িগুলোই হয়ে উঠছে বড় ভরসা। আগাস্টা প্রাডেলি নিজেও জানিয়েছেন, যখন দেশে পেট্রোল পাওয়া যাচ্ছিল না তখন এই গাড়িগুলো তাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়ানো ঝামেলা থেকে বাঁচায়। এমনকি মানুষ রাস্তায় দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে থাকে। যেখানে সবাই জ্বালানির জন্য অপেক্ষা করছে সেখানে এই গাড়িগুলো দিব্যি চলেছে কোনো পেট্রোল ছাড়াই। আর এই উদ্ভাবনের খবর ছড়িয়ে পড়তেই ওই ছোট্ট ওয়ার্কশপে পৌঁছে যান দেশটির সরকার। রাজধানী কারাকাসে এক বিজ্ঞান মেলায় গাড়িগুলো উপস্থাপন করা হয় নিকোলাস মাদুরোর সামনে। এমনকি প্রেসিডেন্ট নিজেও চড়ে দেখেন এই হাইব্রিড গাড়ি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশগুলো এখন ঝুঁকছে বিকল্প জ্বালানির দিকে। সংকট কাটিয়ে নতুন সমাধান খুঁজতে বাধ্য হচ্ছে। সুপ্তি রায়, RTV।